Hello, this is Shahid Khan. Welcome to my English learning channel IELTS Guide. IELTS Writing Task 1 এ আপনাকে একটি প্রসেস বর্ণনা করতে বলা হতে পারে। IELTS Writing Task 1 এ প্রসেস কোয়েশ্চনস অন্যান্য চার্ট বা গ্রাফের মতো কমন নয়, কিন্তু এইগুলো মাঝে মাঝে আসে। অন্যান্য টাস্ক 1 প্রশ্নের চেয়ে এইগুলো অনেক সহজ, কিন্তু অনেকেই এইগুলোর জন্য একেবারেই প্রস্তুতি নেয় না। This is a big risk to take because it does not take long to familiarize yourself with this question and learn how to answer them properly. আজকের ভিডিওতে যা থাকবে: the different types of process question, a 5-step plan for answering any process question, understand the process, paraphrase the question, overview of process, detail each stage of the process, and how to sequence your language. Different types of process question. IELTS Writing Task 1 এ দুই ধরনের প্রসেস বা ডায়াগ্রাম আছে। একটা হচ্ছে ন্যাচারাল ডায়াগ্রাম, অন্যটা ম্যান মেড অর আর্টিফিশিয়াল ডায়াগ্রাম। চলুন জেনে নেওয়া যাক হোয়াট ইজ এ ন্যাচারাল ডায়াগ্রাম। Natural diagrams or processes include things like the life cycle of a butterfly or frog, pregnancy, the water cycle, or how cows produce milk. Ever দেখেন এই what is man-made or artificial diagram? You might also be asked to describe a man-made process or artificial diagram, like how coffee, tea, beer, or wine are made, how cement or bricks are produced, or how an ATM or the internet works. ন্যাচারাল বা ম্যান-মেড ডায়াগ্রাম যে ধরনের ডায়াগ্রামই হোক না কেন, আপনাকে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। ন্যাচারাল ডায়াগ্রামের জন্য প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভ টেন্স ব্যবহার করতে হয়। ন্যাচারাল ডায়াগ্রামের জন্য প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভ টেন্স ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, দ্য ওয়াটার ফ্লোজ অ্যাওয়ে। অ্যান্ড ম্যান-মেড অর আর্টিফিশিয়াল ডায়াগ্রামের জন্য প্রেজেন্ট সিম্পল প্যাসিভ টেন্স ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, ব্যাগ ইজ প্রডিউসড। 5-step প্ল্যান। টাস্কটি বুঝতে এবং ডায়াগ্রাম প্রশ্নের দ্রুত উত্তর দেওয়ার জন্য একটি পরিকল্পনা করতে হবে, এবং এর জন্য আপনাকে নিচের 5টি স্টেপস অনুসরণ করতে হবে। নাম্বার 1, understand the process. Find the start and the end of the process. Count how many stages there are and understand what each stage does and the relationship it has with the stage before and after it. Number 2, paraphrase the question. Number 3, describe what is happening generally in 2 sentences. This is your overview paragraph, and I will show you how to write this in more detail below. Number 4, divide the process into and write 2 separate paragraphs detailing each stage of the process. And the final one, check your work. Understand the process. এই প্রশ্নগুলোর সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এমন কিছু নিয়ে লিখতে হবে যা আপনি আগে কখনো দেখেননি বা শুনেননি। চিন্তা করার দরকার নেই, দুটো জিনিস মনে রাখার চেষ্টা করেন। প্রথমত, পরীক্ষক জানে যে আপনি সম্ভবত এই ডায়াগ্রামটি আগে কখনো দেখেননি এবং এই বিষয়ে লেখার জন্য আপনার হাতে মাত্র 20 মিনিট সময় আছে। তারা কোনো নিখুঁত উত্তর আশা করে না, শুধু দ্য মেইন ফিচার্সগুলো বেছে নিন এবং সঠিকভাবে রিপোর্ট করুন। দ্বিতীয়ত, আপনি নিজেকে এই প্রশ্নগুলো করেন, তাহলে যে কোনো ডায়াগ্রাম দ্রুত বুঝতে পারবেন। Where does the process start and where does it end? How many stages are there? Is it a man-made process or natural process? Is it a cyclical or linear process? Are there any materials that need to be added to the process? What is produced? What does each stage of the process do? What are the relationships between each stage?
আইএলস পরীক্ষায় আপনাকে যে ডায়াগ্রাম সম্পর্কে লিখতে বলা হবে তা খুব জটিল হবে না এবং আপনি সহজেই উপরের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। যখন আপনি এটা করবেন তখন আপনি পুরোপুরি বুঝতে পারবেন কি ঘটছে এবং আপনার উত্তর লেখা তখন শুরু করতে পারবেন। প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন। প্রতিটি ডায়াগ্রাম ও প্রসেস কোয়েশ্চন একই ফরম্যাট অনুসরণ করে। প্রথমত এটি আপনাকে এই ডায়াগ্রাম সম্পর্কে কিছু সাধারণ তথ্য দেয় এবং তারপর এটি আপনাকে মেইন ফিচার্সগুলো সিলেক্ট এবং রিপোর্ট করে সেই তথ্যের সার সংক্ষেপ করতে নির্দেশ দেয়। For example, the question below states, the diagram below shows how leather goods are produced. Summarize the information by selecting and reporting the main features. This is the instruction. প্রতিটি প্রশ্নে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে to paraphrase the general information. Paraphrasing is one of the most important IELTS skills to master. একটি বাক্যকে প্যারাফ্রেজ করি যাতে শব্দগুলি ভিন্ন হয় কিন্তু অর্থ একই থাকে। এটা করতে পারার কয়েকটি ভিন্ন উপায় আছে, বাট দ্য ইজিয়েস্ট ওয়ে ইজ টু ইউজ synonyms and change the word order of the sentence. Synonyms are different words that have the same meaning. For example, woman and female. Let's look the questions below and paraphrase them. Question 1. The diagram below shows the life cycle of silkworm. Paraphrased. The illustration demonstrates the life cycle of silkworm. Question 2. The diagram below shows how electricity is produced in a nuclear power station. Paraphrased. The illustration shows the process of how nuclear power plants make electricity. যখনই আপনি একটি একাডেমিক টাস্ক 1 প্রশ্ন প্যারাফ্রেজ করে লিখতে যাবেন তখন এটি আপনার প্রথম প্যারাগ্রাফ হওয়া উচিত এবং সেকেন্ড প্যারাগ্রাফ অবশ্যই ওভারভিউ হওয়া উচিত। ওভারভিউ অফ প্রসেস। এই ওভারভিউ সম্ভবত সমগ্র রাইটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। আপনি যদি একটি ওভারভিউ না লিখেন তাহলে আইএলটিএসে টাস্ক 1-এ একটি হাই স্কোর পাওয়া অত্যন্ত কঠিন। যাই হোক, আপনি যদি একটি ভালো ওভারভিউ লিখতে শিখেন আপনি আপনার প্রাপ্য স্কোর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দেবেন। Overview process for questions can be done quite easily by asking yourself a few questions. The answers to these questions will allow you to form 2 overview sentences. Is it a man-made or natural process? How many stages are there? What is produced? Where does it start and where does it end? It is cyclical or linear? Are any materials added? You might not be able to answer all of these for each process question, but you will always be able to answer enough of them to be able to write a good overview. ডায়াগ্রামের ওভারভিউ লেখার জন্য কয়েকটা স্ট্রাকচার দেওয়া যেতে পারে যা আপনার কাজে লাগতে পারে। স্ট্রাকচারস, stages, ending point, finally starting point. For example, it is clear that there are dash stages in the cycle to ending point which starts with dash. This means starting point. Overall, the diagram requires to undergo dash stages to ending point which starts with dash. This means starting point. It is clear that the diagram consists of dash stages to dash, this means ending point, which starts with dash, this means starting point. Detail each stage of the process. এখন যখন আমরা প্রশ্নটি প্যারাফ্রেজ করেছি এবং একটি ওভারভিউ প্রদান করেছি তখন আমাদের এক্সামিনারকে প্রতিটি পর্যায় সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানাতে হবে। You can say what each stage does, what it produces, if any materials are added, and or discuss the relationship with the previous or subsequent stages. Sequencing the process. Try to sequence your language and make the details easier to read by using language like firstly, first of all, secondly, after that, from this,
where, following that, subsequently, before that, in turn, then. Make sure you know the meaning and grammar of the words and phrases above before you use them. Do not use them if you are not 100% sure about how they should be used in a sentence. Check your writing. আপনার লেখা চেক করার জন্য এবং ভুলগুলো কারেক্ট করার জন্য শেষের দিকে আপনার 2-3 মিনিট হাতে রাখা উচিত। অনেক শিক্ষার্থী এটা করে না, কারণ তারা মনে করে যে তাদের হাতে যথেষ্ট সময় নেই। Is it better to try and get everything done in 15 minutes and then check and refine your work, then do everything in 20 minutes? Things you should check are there any spelling or punctuation mistakes? Are the verbs the correct tense? Does the process you describe make sense? Does it match the diagram? Is there any vocabulary repetition you could remove with synonyms? Do you have 4 clear paragraphs? Did you write about 150 words? Have you included things only obvious from the diagram? Have you included the main features in the overview? আশা করি এই ইনফরমেশনগুলো আপনার জন্য অনেক উপকারী হবে। Thank you. That's all for today.